নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভীষণ ভালো আছেন। এবার শীতের প্রথম পরোটা করব আজকে, আর এটা হবে আলুর পরোটা। তো আলুর পরোটা কিন্তু বেশ টেস্টি লাগে যদি ঠিকঠাক করে বানানো যায়। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই আটা মাখাটা। তো আটা কিন্তু শক্ত হয়ে গেলে পরোটা একদমই ভালো হয় না, পরোটা ফেটে ফেটে যায়, আলু সব বেরিয়ে আসে বাইরে। তার জন্য কিন্তু এই আটাটা একদম সফট করে মাখাতে হবে। এই যে দেখছেন এতটাই নরম করে মেখে আমি রেখে দিলাম। এবার চলে এসেছি আমার কিচেন গার্ডেনে। আর আমার কিচেন গার্ডেনে সুন্দর একটা জোয়ান গাছ আছে। এই যে জোয়ানের ফ্লেভারটা ভীষণ ভালো আসে। তো এর থেকেই আমি কয়েকটা পাতা তুলে নেব পরোটার মধ্যে দেওয়ার জন্য। এই দেখুন সুন্দর পাতাগুলো, আর ভীষণ ভীষণ সুন্দর গন্ধ। যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে হয়তো আপনারা জানবেনই এর ফ্লেভারটা কতটা সুন্দর। তো আমি তুলে নিয়ে চলে এসেছি। আর দেখুন আটাটা কিন্তু বেশ সফট হয়ে গেছে। তো আরেকটু আমি মেখে রেখে দিলাম। আর এখানে আমি 4টে আলু সেদ্ধ নিয়েছি। আর আলুগুলোকে এবার ভেঙে ম্যাশ করে নেব। আর তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এখানে আমি নিয়েছি ধালি লঙ্কা, এগুলো কিন্তু বেশ ঝাল। তো পরোটা একটু ঝালঝাল হলে বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার খুব ভালোভাবে আলুটা মেখে নেব। তো আলু মাখা হয়ে গেলে রেখে দেব। আর ওই যে জোয়ানের পাতাটা কিন্তু আমি এনে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা থাকলে কিন্তু পরোটাটা বেলা যাবে না, তখন প্রবলেম হবে। আর লবণটা একদম শেষে দিতে হবে। লবণটা প্রথমে দিলে কিন্তু পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে, আর আলুটাও কিন্তু একদম নরম হয়ে যাবে, পরোটা করার সময় খুবই প্রবলেম হবে। তো আমি এখানে আটাটা আরেকটুখানি মেখে নিলাম। আর দেখুন এখন কতটা সফট হয়েছে, হাতে দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, আপনাদের বাড়িতে বাচ্চারা যদি পরোটার বায়না করে আপনারা কিন্তু এইভাবে পরোটা করে দিতে পারেন। আর এর মধ্যে কিন্তু ওই যে আলুটা মেখে রাখলাম তার মধ্যে কিন্তু অন্যান্য সবজিও দিতে পারেন, সেটাও কিন্তু বেশ একটা হেলদি ব্যাপার হয়ে যাবে। আর এর মধ্যে কোনো রকম কোনো ময়দা ইউজ করবেন না, আটা দিয়েই করবেন, তাহলে কিন্তু এর টেস্টটাও ভালো আসবে আর এটা প্রচুর পরিমাণে হেলদিও হবে। তো আটা খাওয়া আমরা সবাই জানি ভালো, আর সেখানে যদি ময়দা ইউজ করা হয় তো ব্যাপারটা কিন্তু অনেকটাই আনহেলদি হয়ে যায়। তো তার জন্যই কিন্তু আমি এখানে আটা ইউজ করছি। আর সত্যি কথা বলতে এটা আটা দিয়েই বেশি ভালো লাগে। তো দেখুন এভাবে আমি পুর ভরে নিলাম আলু দিয়ে। আর এবার আমি বেলে নেব। তো এটা কিন্তু একদমই ফেটে যাবে না। তো আপনারা যদি এভাবে বাড়িতে করেন দেখবেন একদম পারফেক্টই হবে, কোনো রকম কোনো ফেটে কিংবা আলু বেরিয়ে আসার কোনো প্রবলেমই হবে না। তো এইভাবে আমি হালকা হাতে বেলে নিচ্ছি। আমি যেহেতু এর মধ্যে অনেকটাই আলুর পুর দিয়েছি, আপনারা চাইলে একটু কম করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের একদমই কোনো প্রবলেম হবে না। তো বেলা হয়ে গেছে, এবার ভাজার বেলা। তো এখানে আমি তাওয়াটা কিন্তু অলরেডি গরম করে রেখেছি। আর গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়ামে রেখেছি। এভাবেই হালকা হালকা করে পরোটাটাকে ছেঁকে নেব। আর 2 পিঠ হালকা একটু ছেঁকে গেলে এর মধ্যে আমি 1/2 চামচ মতো তেল অ্যাড করে দেব। আর তেল আমি একদমই অল্প দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে ঘি কিংবা বাটার অ্যাড করতে পারেন, সেটাও কিন্তু ভীষণ হেলদি এবং ভালো হয়। তো যেহেতু আমার কাছে এখন ঘি কিংবা বাটার নেই, তো আমি এই জন্যে তেল দিয়েই করছি। তো দেখুন এভাবে হালকা করে ভেজে আমি উঠিয়ে নেব। তো রেডি হয়ে গেল আলুর পরোটা, খুবই কম সময়ে, একদম অল্প ঝঞ্ঝাটে। তো আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো